আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। যাই হোক, আবার অনেকদিন পর ইউটিউবে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দুপুরে যা রান্না করলাম তারই একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম। জানি না কেউ এভাবে খেয়েছেন কিনা। তো আমি বহু আগে এই তরকারিটা খাইছিলাম। তো আমার অনেক বছর ধরেই খাইতে ইচ্ছা করতেছে। তো প্রতি বছরই মনে করি যে আমি এই তরকারিটা রান্না করে খাবো। তো আমি যেই মাছ দিয়ে খাইছি সেই মাছ দিয়েই আমার খাইতে ইচ্ছে করছিল। তো আজকে আমার মনে হলো কি থাক আমি একটু তেলাপিয়া মাছ দিয়ে খাইয়া দেখি। কই মাছ ছিল আমার, কিন্তু আমি বের করি নাই। থাক, এই মাছটা বের করছি, এটা দিয়ে রান্না করি। তো পাতাকপি দিয়ে কই মাছ দিয়ে খাইছিলাম বহু আগে। তো সেটাই আজকে রান্না করলাম, পাতাকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি। তো দেখেন, খুব বেশি মশলা লাগে না। সামান্য হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি আর একটু জিরা ফাঁকি দিছি। আর জিরা ফাঁকিটা দিতে হয়। তা আমি যেভাবে খাইছিলাম সেভাবে, যেখানে খাইছি সে আবার তেজপাতাও দিছিল। আমি তো সেটা দিই না, কারণ আমি বেশি করে ধনিয়া পাতা দিব। একটা টমেটো কেটে দিছি। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। তো এই তো তরকারিটা হয়ে গেছে, আমি বেশি করে ধনেপাতা দিছি। তো আসলে অনেক দিন পর পর আমি ইউটিউবে জয়েন হই। হয়তোবা আমার ভিডিও কেউ দেখে কি না আমি ঠিক নিজেও জানি না। আমি কিন্তু অনেকের ভিডিওই দেখি। তো ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, সেজন্য হয়তো এরকমের অনিয়ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা ভালো হলে অবশ্যই খায় দেখবেন। এটাও একটা নতুন রান্না, যদিও আমি বহু বছর পরে রান্না করলাম। তো সবাইকে আবারও শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।